এই ফোনের দাম ১৬,৯৯৯ টাকা, আই মিন ১৭,০০০ টাকা ডিভাইস, তবে 5G ফোন। ফোনটা হচ্ছে যে এরকম দেখতে। হ্যাঁ, ফোনের রিয়ার প্যানেলটা দেখতে কিন্তু একটু 5G ব্যাপার আছে। ফোন দেখে অনেকই বোঝা যায় 5G ফোন। বাট হ্যাঁ, ফোনটা হাতে নিয়ে দারুণ লাগছে। এই স্মার্টফোনটা হলো গিয়ে টেকনোর স্মার্টফোন স্পার্ক 40 5G। 5G শুনে লাভ দিয়েন না ভাই, কম তেরো জায়গা আছে, বেশ কয়েকটা আগে শুনেন। স্মার্টফোনটা ফার্স্ট অফ অল এই সেগমেন্টে বোধহয় প্রথম 5G ডিভাইস, এবং এটাতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 5G চিপটা রয়েছে। 6400। তো যারা কিনা 5G স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছিলেন একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে, এটা সেরকম জায়গায় চলে এসছে। সে সাথে আরো কয়েকটা ব্যাপার দেওয়া হয়েছে যেগুলো আসলে বাংলাদেশে ডিভাইডে এখন দরকার হবে, সেদিকে নজর দেওয়ার জন্য থ্যাঙ্কস। যেমন NFC রয়েছে, IR ব্লাস্টার সেন্সর আছে, AI এর ফিচার্সগুলো কিন্তু এতে পেয়ে যাবেন আপনারা। তাছাড়া ওদের যে ফ্রি লিঙ্ক কল দেওয়ার যে ব্যবস্থা, ওটাও এখানে রয়েছে। আর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাই কম দামি, একটু আগে বলছিলাম যে এইখানে একটু বড় করতে পারতো ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা। র্যাম আছে 4GB, যেটা আসলে 17,000 টাকা প্রাইস ব্র্যাকেটে অবশ্যই আমার কাছে কম লেগেছে। তাছাড়া এই স্মার্টফোনের যে ডিসপ্লেতে এসে আমরা দেখতে পাই HD+ রেজুলেশনের একটা প্যানেল রয়েছে। হ্যাঁ, ডিসপ্লেটা অনেক বড় সড়ো, বেশ কালারফুল, ভাইব্রেন্ট কালার দেয়, তবে HD+ এর ব্যাপারটাতে কমতি থেকেই যায়। সেই সাথে ওয়াটার ড্রপ নচ রয়েছে একটা, আর প্রসাই দেওয়ার ট্রাই করছে 120 হার্টজ দিয়ে, বাট এটা তো এখন সবাই দেয়। এখানে টেকনো হয় ফুল HD+ অথবা পাঁচল কাটার দিয়ে নিয়ে আসলে কমপ্লেন করার মতো জায়গা আসলে থাকতো না হয়তোবা। বাংলাদেশ মার্কেটে আপনারা পেয়ে যাচ্ছেন 4 128GB ভ্যারিয়েন্ট, তবে আরও 4GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে এই ডিভাইসে। খুব শীঘ্রই এই ফোনটার একটা ফুল রিভিউ আসবে। আপনারা কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে বলেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা ফুল রিভিউতে বাকি বিষয় নিয়ে কথা বলছি, কেমন?